নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকের আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো তোমাদের নবম শ্রেণীর পাঠ্য বাংলা টেক্সট বইয়ে যে ইলিয়াস গল্পটা আছে, সেই ইলিয়াস গল্পের 3 নম্বরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা সকলেই জানো যে এই 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলো কম বেশি 60টি শব্দে তোমাদের লিখতে হয়। দেখো, আজকের 1 নম্বর প্রশ্নে দেখাচ্ছে ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। কার দুঃখের কথা বলা হয়েছে ও সেই দুঃখ নিবারণের জন্য কি করলো? ঠিক আছে, এই যে 1 নম্বরের প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই 1 নম্বরের প্রশ্ন উত্তর এখানে লেখা আছে। প্রথম পার্টটা কার দুঃখের কথা বলা হয়েছে, এখানে পয়েন্টস করা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তি। তো এই উদ্দিষ্ট ব্যক্তিটাকে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহর দুঃখের কথা বলা হয়েছে। নেক্সট হলো সে দুঃখ নিবারণের জন্য কি করেছিল। দেখতেই পাচ্ছ এখানে দুঃখ নিবারণ বলে পয়েন্টস করে উত্তরটা লিখে দেওয়া হয়েছে। ইলিয়াস যেভাবে অতিথিদের আদর যত্ন করত সে কথা মনে করে মোহাম্মদ শাহ বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীকে বাড়িতে থাকার প্রস্তাব দিল। সে ইলিয়াসকে তার সাধ্য অনুযায়ী গ্রীষ্মকালে তার তরমুজের ক্ষেতে কাজ করতে এবং শীতকালে গরু ও ঘোড়াগুলিকে দেখাশোনা করতে আর তার স্ত্রীকে দুধ দোয়া ও কুমিজ তৈরি কাজ করার প্রস্তাব দেন। এর বিনিময়ে তাদের থাকা ও খাওয়ার বন্দোবস্ত করা হবে। এরপরেও অতিরিক্ত কিছু লাগলে মোহাম্মদ শাহ তাও ইলিয়াস দম্পতিকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এই হলো প্রশ্নের উত্তর। ঠিক আছে, সেই দুঃখ নিবারণের জন্য কি করেছিল। ঠিক আছে, এবারে চলে আসি 2 নম্বরের প্রশ্নে। 2 নম্বরের প্রশ্নটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা মোটামুটি একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। কি প্রশ্নটা? না, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে? এখানে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃত অংশে প্রতিবেশী বলতে মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে। তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি ছিল? আচ্ছা, ঠিক পরে দেখো এখানে পয়েন্টস করে লেখা আছে তাকে ধন্যবাদ দেওয়ার কারণ। সমস্ত সম্পত্তি হারিয়ে যখন ইলিয়াস নিঃস্ব হয়ে পড়েছিল, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া ইলিয়াসের ছোট ছেলেও অনেক দূর দেশে থাকতো। তার মেয়েও মারা গিয়েছিল। চূড়ান্ত দুর্দশায় অসহায় ইলিয়াসকে দয়ালু প্রতিবেশী মোহাম্মদ শাহ সাধ্য অনুযায়ী কাজের বিনিময়ে নিজের বাড়িতে থাকা ও খাওয়ার প্রস্তাব দিয়েছিল। তাদের এই চরম বিপদে সহজ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় প্রতিবেশী মোহাম্মদ শাহকে ইলিয়াস ধন্যবাদ দিয়েছিল। সাধারণত আমাদের কেউ সাহায্য করলে আমাদের উচিত তাকে ধন্যবাদ দেওয়া। তো সেটা ইলিয়াসের মধ্যে সেই মানবিকতা বোধটা ছিল, সেই জন্য সে সাহায্যের হাত বাড়িয়ে দিলে প্রতিবেশী মোহাম্মদ শাহকে ইলিয়াস ধন্যবাদ জানিয়েছিল। ঠিক আছে, 2 নম্বরে 2টো প্রশ্ন হয়ে গেছে আমাদের 3 নম্বর মানের জন্য। এবার চলে আসি 3 নম্বরের মানের তৃতীয় প্রশ্ন নিয়ে। দেখো এখানে তৃতীয় প্রশ্ন কি বলছে? বলছে ক্রমে ক্রমে সব সয়ে গেল। সয়ে যাওয়া শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো। কি বলছে? ক্রমে ক্রমে সব সয়ে গেল। সয়ে যাওয়া শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো। প্রথমে সরে যাওয়া শব্দের অর্থ কী? সয়ে যাওয়া শব্দের অর্থ হলো সহ্য হয়ে যাওয়া বা মানিয়ে নেওয়া বোঝানো হয়েছে। এবার বলছে উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো। বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী
শামসেমাগি বিপুল সম্পত্তি হারিয়ে সর্বহারা হয়ে প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় পেয়েছিল। এর বিনিময়ে ইলিয়াসকে গ্রীষ্মকালে মোহাম্মদ শাহ তরমুজ খেতে কাজ করতে হতো এবং শীতকালে গরু ও ঘোড়াদের দেখাশোনা করতে হতো, এবং তার স্ত্রী শামসেমাগির কাজ ছিল ঘটকির দুধ দেওয়া ও কুমিজ তৈরি করা। প্রথম দিকে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে কষ্ট হলেও মনের জোরে ধীরে ধীরে তাদের সব সয়ে গেল। ঠিক আছে, এই উত্তরটা লিখতে হবে। এবার চলে আসি 4 নম্বর প্রশ্ন উত্তরে। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, তাকে বলতে কার কথা বলা হয়েছে? তার সম্পর্কে মোহাম্মদ শাহ অতিথিদের কি বলেছিল? তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, তাকে বলতে এখানে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে নেওয়া উদ্ধৃত অংশে একসময় ধনী কিন্তু বর্তমানে সর্বহারা বৃদ্ধ ইলিয়াসকে বোঝানো হয়েছে। তার সম্পর্কে মোহাম্মদ শাহ অতিথিদের কি বলেছিল? অতিথি সম্পর্কে মোহাম্মদ শাহর বক্তব্য। মোহাম্মদ শাহ তার বাড়িতে আসা অতিথিদের জিজ্ঞাসা করে দরজার পাশ দিয়ে চলে যাওয়া বৃদ্ধ মানুষটিকে তারা দেখেছেন কিনা, কারণ এই বৃদ্ধের নাম ইলিয়াস। সে একসময় সেই অঞ্চলের সবথেকে ধনী এবং অতিথিপরায়ণ ব্যক্তি ছিলেন। তার সুখ্যাতি বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, কিন্তু এখন সে সর্বহারা এবং নিজের স্ত্রীর সঙ্গে মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের কাজ করে।